পৌষ মাস আর পৌষ পার্বণে পিঠে করবো না, এটা তো হতেই পারে না। আজকে বানাবো পোয়া পিঠে। তার আগেই বলি, আমি শম্পা চলে এসেছি নতুন একটা মিনি ব্লগ নিয়ে। দেখতে থেকো, শুনতে থেকো আর সাথে থেকো। আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে। তো আজকের পিঠেটা বানাবো পুরো আখের গুড় দিয়ে। আখের গুড়টা ফ্রিজে রেখে না প্রচুর চিট হয়ে গেছিলো, একদম তুলতেই পারছিলাম না, যুদ্ধ করতে হচ্ছিল রীতিমতো। তোমরা দেখো কিরকম চিট, আমি তুলতেই পারছি না। মাই গুডনেস, তোলা যায় বাটিটাই না ফেটে যায়। তোমরা দেখলে তো আমি আখের গুড়ের সাথে ঠিক কতটা পরিমাণ যুদ্ধ করছি। এরকম যুদ্ধ মনে হয় মানুষের সাথেও করিনি। যাই হোক, দেখো এখনও যুদ্ধ করেই যাচ্ছি। তারপর না পেরে আমি হাতটা লাগিয়েই দিলাম, জানি হাত ছাড়া আর গতি নেই, হাতটা দিতেই হবে। তারপরে গরম জল করে অল্প অল্প করে দিয়ে ফেটিয়ে নিলাম ভালো করে। ফেটিয়ে আমি রাখিনি, প্রায় বলতে পারো 10 মিনিট মতো রেখেছিলাম। তো ফাইনালি দেখো এইরকম ব্যাটারটা তৈরি করেছি। আর আমার গলার ভয়েসটা একটু খারাপ আছে এখন, একটু তোমরা ম্যানেজ করে নিও। তারপরে ভাজার জন্য আমি পুরো দুটো ঝাঁঝরি আর ডাবু হাতা দুটোই আমি ভালো করে মুছে পরিষ্কার করে নিচ্ছিলাম। রেডি করে নেওয়ার পর গ্যাস অন করে কড়াই বসিয়ে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। তেলটা গরম হতে থাক, তার আগে একটা কথা বলি, আমি বাড়িতে যখনই পিঠে করি তখনই মা অন্নপূর্ণার জন্য আগে একটা ছোট্ট করে করে এক পাশে তুলে রেখে দিই, তারপর নিজেদের জন্য ভাজতে শুরু করি। ফার্স্ট পিঠেটা একদমই হচ্ছিল না, কাঁচা কাঁচা থাকছিল, মনটা খুব খারাপ লাগছিল জানো তো। তারপরে আবার ভাবলাম চালের গুঁড়ো মিশিয়ে দেখি করি হয় কিনা। তো আবার একটু চালের গুঁড়ো মিশিয়ে দিয়েছিলাম, পরে দেখলাম পারফেক্ট হচ্ছিল। এটা দেখবে একটু কাঁচা কাঁচা বেরিয়ে গেছে। আরো ভিডিওগুলো শ্যুট করে রেখেছিলাম, জানি না কোথায় হারিয়ে গেছে, ওই জন্য আর দেখাতে পারলাম না। ফাইনালি এতগুলো পোয়া পিঠে আমার রেডি হয়ে গেল। কে কে খাবে চলে এসে তাড়াতাড়ি সবাইকে দিতে পারবো। আর একটা পিঠে দেখিয়ে দেবো কেমন খারাপ হচ্ছিল, তারপর ভালোও করেছিলাম। যাই হোক, ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো জানিয়ে কিন্তু অবশ্যই। টাটা, থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।